নির্গত হয়, মানে এতটুকু পথ সে পাড়ি দিয়ে এসে এইখানে আসে। এখন এইখানে কিন্তু শুক্রাণু একা থাকে, মানে আমি বলছিলাম যে আপনার এখানে শুক্রাণু আর সিমেন্স কিন্তু দুইটা এক জিনিস না। এখানে এই যে শুক্রাণু, শুধু শুক্রাণু আছে, এখান থেকেই যে দেখছেন মানে চাবানো চুইংগামের মতো একটা গ্ল্যান্ড আছে, এই চাবানো চুইংগামের মতো গ্ল্যান্ডকে বলা হয় হলো সেমিনাল ভেসিক্যাল। সেমিনাল ভেসিক্যাল, এখান থেকে এক ধরনের রস নির্গত হয় বা এক ধরনের আপনার এনজাইম নির্গত হয়, যেটা আপনার শুক্রাণুর সাথে মিশ্রিত হয়। আর এই যে মানে আপনার মূত্রথলির নিচে যে গ্ল্যান্ডটা আছে, পোস্টেটরি গ্ল্যান্ড, এখান থেকে যে দেখেন লাল মতো আরেকটা আপনার ইয়া নির্গত হয়, রস নির্গত হয়। এই এই দুইটা মিলে, এইগুলা মিলে আসলে ইয়া তৈরি হয়, সিমেন্টস তৈরি হয়, সিমেন্টস তৈরি হয়। আর এই দেখেন এর নিচে একটা আবার লাল ইয়ার মতো আছে, এই যে এটাও একটা গ্ল্যান্ড, মানে থলির মতো আছে, এখান থেকে এক ধরনের রস নির্গত হয়, যেটা আপনার প্রস্রাবকে আপনার হলো যাতে এই ইয়ার সংস্পর্শে না আসে, শুক্রাণুর সংস্পর্শে না আসে, কারণ প্রস্রাব শুক্রাণুর সংস্পর্শে আসলে অনেকটা মারা যায়। তো এই সবগুলা রস, মানে এই গ্ল্যান্ডের রস শুক্রাণুর সাথে মিলিত হয়ে তৈরি হয় সিমেন্স। এই সিমেন্সটাই আপনার এই যে এখান দিয়ে পুরুষ যখন উত্তেজিত হয় তখন এটা আসলে স্ট্রং হয়ে যায় পেনিসটা, তখন এই নল দিয়ে আস্তে 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 বের হয়ে যায়। তো এখন একটা বিষয় আপনাদের জানানো উচিত যে এই যে ডিম্বাণু দুইটা, এটা আসলে শরীরের বাইরে থাকে কেন? শরীরের বাইরে থাকার একটা কারণ হলো শুক্রাণু আমাদের দেহের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে বাঁচতে পারে না, অবশ্যই 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার কম থাকে। এটা ওই যে স্পেকট্রাম আছে না, এই যে স্ক্রোটাম, এই স্ক্রোটাম মানে এই যে থলিটা, এর তাপমাত্রা সবসময় কমায় রাখে। তো এই যে নির্গত হওয়ার পরে দেখেন এই যে একটা শুক্রাণু, একটা পূর্ণাঙ্গ শুক্রাণু, এতে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, আর মিলেজ আছে, এরকম থাকে, সামনে অ্যাক্রোজোম আছে। এই শুক্রাণুগুলো মেয়েদের ডিম্বাণুর সাথে, যে কোনো একটা শুক্রাণু মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে আপনার একটা সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দিতে পারে। সেটা আমরা যখন ওভুম ফার্টিল সম্পর্কে আলোচনা করব তখন বিস্তারিত বলবো কিভাবে ওই গর্ভাশয়ে গিয়ে আবার এদের কিছুটা পথ, অনেকটা পথ পাড়ি দিতে হয়। তো এই পথগুলা পাড়ি দেওয়ার জন্য এই শুক্রাণুটা স্বাভাবিক গঠন, এনার্জি থাকা, বা এতে ফ্রুক্টোজ থাকা, ফ্রুক্টোজ হলো এদের খাদ্যর মতো আর কি, এদের অ্যাক্রোজোম গঠন করে, এগুলা থাকা অতীব জরুরি। স্বাভাবিক শুক্রাণু হওয়া অতীব জরুরি। আমরা এত সময় স্বাভাবিক শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াটা দেখলাম, কিন্তু বিভিন্ন কারণে আপনার এই স্বাভাবিক শুক্রাণু তৈরি হয় না, বা শুক্রাণু তৈরি হলেও কম হয়, বা এদের মরফোলজিক্যাল সমস্যা, মানে দেখা যায় শুক্রাণু মাথা আছে লেজ নাই, লেজ আছে মাথা নাই, শুক্রাণু নড়তে পারতেছে না, যে স্পিডে ওই জন্য লম্বা নলটা পার হওয়ার কথা হইতে পারতেছে না। এর বিভিন্ন কারণে হয়, যেমন অতিরিক্ত মদ খাওয়ার কারণে, ধূমপান করার কারণে, শারীরিক বিভিন্ন সমস্যা, অসুস্থতার কারণে, ডায়াবেটিক্সের কারণে, স্ট্রেসের কারণে, তারপরে হরমোন ইমব্যালেন্সের কারণে, তারপরে কিছু টেস্টিকুলার ট্রমা আছে, এই সকল কারণে আপনার এই এই যে এত কিছু কারণে এই যে শুক্রাণুগুলা, স্বাভাবিক শুক্রাণু তৈরি হয় না। তো আমরা আসলে এখন একটা রিপোর্ট দেখার চেষ্টা করি যে আমাদের রিপোর্ট কিরকম ভাবে রিপোর্ট তৈরি করে ডক্টররা, যে রিপোর্ট থেকে আমরা আমাদের স্পাম ফার্টিলটা কি কোথায় কোথায় কিভাবে কাজে লাগে আপনাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এই রিপোর্টে এই যে প্রথমে রোগীর নামটা আছে, এরপরে দেওয়া আছে অ্যাবসেন্স প্রেজেন্ট, মানে যার ইয়া তৈরি করা হবে তাকে বলা হয় 2 থেকে 5 দিন আপনি কোন রকম স্ত্রী সহবাস করবেন না বা মাস্টারবেশন করবেন না। এরপর হলো কিভাবে ইয়া নেওয়া হয়েছে, এটা হলো মাস্টারবেশনের মাধ্যমে। কোথায় নেওয়া হয়েছে? হসপিটালে। আচ্ছা, রিপোর্টকে 3 ভাগে ভাগ করে তৈরি করা হয়, ফিজিক্যাল, বায়োকেমিক্যাল আর মাইক্রোলজিক্যাল। আমরা যে ফিজিক্যাল সম্পর্কে একটু পড়ি। আপনার ফিজিক্যাল হলো ভলিউম। প্রথমে একটা সুস্থ স্বাভাবিক মানুষ আপনার একবারে 1.5 থেকে 5 মিলি পর্যন্ত, 5 মিলি পর্যন্ত স্বাভাবিকভাবে সে সিমেন্স নির্গত করে। এখানে দেখেন ইনি 3 মিলিগ্রাম করছে, তার মানে এটা স্বাভাবিক।
এরপরে আছে কালার। এর স্পামের কালার সব সময় ধূসর, হালকা ধূসর বর্ণের হয়, কিছু কিছু সাদা সাদা টাইপের হয়, কিন্তু যদি দেখেন লালচে বা পুজের মতো, সেটা কিন্তু মনে করতে হবে স্পামটা নষ্ট। এরপরে আসেন এই যে ভলিউমটা, এই ভলিউমটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের ধরেন ম্যাকারোট, তারপরে ওমেগা 3, এটা কিন্তু খুব উপকার করে এই ভলিউম নিয়ন্ত্রণের ক্ষেত্রে। দেখেন আমাদের স্পাম ফার্টিলে দেওয়া আছে। তারপরে ভিসকোসিটি, মানে স্পামটা আপনার হালকা আঠালো হয়, একেবারে পানির মতো না, আবার খুব ঘনও না। এরপরে বলে লিকুইফিকেশন টাইম। লিকুইফিকেশন টাইম বলতে বোঝানো হচ্ছে যে ওই যে আঠার মতো জিনিস, এটা পানির মতো স্বচ্ছতে আসতে মানে 5 থেকে 25 মিনিট সময় লাগে। এটা হলো নর্মাল। এনার দেখেন 20 মিনিট লাগছে, মানে ওনার নর্মাল। এরপর হলো বায়োকেমিক্যাল এক্সামিনেশন। এটা দেখেন বলছে যে স্পামের বা সিমেন্সের আপনার পিএইচ, এটা সবসময় ক্ষারীয় হতে হবে, মানে 7.2 এর উপরে হতে হবে। এর 8 আছে, মানে মোটামুটি আছে। এই যে একটা জিনিস আপনার ফ্রুক্টোজ আর এই যে জিঙ্ক, এই যে এর উপস্থিতিটা, এই দেখেন এই যে পজিটিভ, মানে এখানে এই লোকের ইয়াতে পজিটিভ আছে, এটা দ্বারা বোঝা যায় যে আপনার স্পামটা ভালো আছে, স্পামটা কাউন্ট হয়েছে। তো আমাদের ক্ষেত্রে এই যে জিঙ্ক, ফ্রুক্টোজ, এগুলা কিন্তু এইটা বৃদ্ধি করার জন্য বা এটা ঠিক রাখার জন্য আমাদের জিঙ্ক এবং ফ্রুক্টোজ দেওয়া আছে আমাদের স্পাম ফার্টিল ট্যাবলেটে। এটাও কিন্তু আমাদের একটা বিশাল কাজ দেবে, এটা ঠিক রাখবে। এরপরে দেখেন মেইন যে জিনিসটা, সেটা হলো এই যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এটাই হলো আপনার রিপোর্টের মেইন। দেখাচ্ছে যে এখানে স্পাম কাউন্ট, দেখেন এখানে